বাংলাদেশের রাজনীতি এবার শুরু হতে যাচ্ছে মহাপ্লাবন। এক প্রত্যাশিত মোড় হঠাৎ করে দেখা দিয়েছেন রাজনৈতিক অঙ্গনে, যা কেউ কল্পনা করতে পারেনি। তবে এবার আন্তর্জাতিক অঙ্গনে এমন এক পদক্ষেপ নিতে যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। এই পদক্ষেপটি এমনভাবে নেওয়া হয়েছে যা নিয়ে সবাই চুপ হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকেই হয়তো একজন সাধারণ ব্যক্তি হিসেবে চেনেন বা জানেন। তিনি এবার সরাসরি পৌঁছে গেলেন জাতীয় সংঘের দ্বার প্রান্তে। দর্শক, জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে যে কথা দিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তার একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব এবার হতে যাচ্ছে। এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হতে যাচ্ছে নতুন আলোচনা। উঠে আসছে নোবেল বিজয়ী তার ব্যক্তিত্বটাকে নষ্ট করে দেওয়া হয়েছে, যার কারণে এই পদক্ষেপটা স্বয়ং তিনি নিজেই নিয়েছেন এবার। শুধু তাই নয়, এর পিছনে লুকিয়ে রয়েছে অনেক বড় বড় রাজনৈতিক বার্তা। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টাকে উন্মোচন করব। প্রধান উপদেষ্টা নিজেই এবার পৌঁছে গেলেন জাতীয় সংঘের দ্বার প্রান্তে। এই পদক্ষেপের পর বাংলাদেশের রাজনীতি এখন নড়ে চড়ে পড়ছে, আর কতটা প্রভাব ফেলতে পারে এই মুহূর্তে বিএনপি সেটি হাড়ে হাড়ে বুঝতে পারছে, মানে সরকার। দর্শক, এই মুহূর্তে এই বিষয়টাকে কঠিন হয়ে পড়েছে। একের পর এক সবকিছু জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আসলে কি করছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব? উল্লেখ করা হয়েছে 2026 সালে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত গণভোটে 68.59% মানুষ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে সমর্থন দিয়েছিল, কিন্তু সরকার এখনো সেই রায়কে বাস্তবায়ন করেনি, যা গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংস করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তার প্রস্তাবে বলেন, সরকারের দায়িত্ব থাকাকালীন সময় তিনি গণভোটের উদ্যোগ নিয়েছিলেন, যাতে করে জনগণ নিজেরাই দেশের ভবিষ্যৎ এমনকি সাংবিধানিক নিয়ে সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু সেই সিদ্ধান্ত এখনো বাস্তবায়ন করা হয়নি, আর এই বিষয়টি এখন আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্ব হয়ে দাঁড়িয়েছেন, আর যার কারণে তিনি জাতীয় সংঘের কাছে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের জনগণের রায় বাস্তবায়নের কার্যকর ভূমিকা নিতে। এ বিষয়ে বিশ্লেষকরা মনে করছেন, একজন নোবেল বিজয়ী, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রাপ্তি একজন ব্যক্তি তার পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে নতুন করে সমালোচনার জন্ম দিতে শুরু করেছেন। আর এর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই প্রভাব কোথায় গিয়ে দাঁড়াবে, কোথায় গিয়ে থমকে যাবে? জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া এই বিষয়টি নতুন করে বিতর্ক জন্ম দিয়েছেন, কারণ এই গণভোটের উদ্যোগ নিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নিজেই। যখন তিনি প্রধান উপদেষ্টার দায়িত্বরত ছিলেন, তার লক্ষ্য ছিল জনগণের মতামতের উপর ভিত্তি করে একটি নতুন সাংবিধানিক কাঠামো গড়ে তোলা হবে, কিন্তু এখন সেটি দেখা যাচ্ছে না। ভোটের প্রকাশিত সেই জনমতের বাস্তবায়ন প্রক্রিয়া থেমে গেছে। এই বিষয়টিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সরাসরি জাতীয় সংঘের কাছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই বাস্তবায়নের বিষয়টি আরো জটিল হতে পারে। এই বিষয়ে আপনাদের মন্তব্যকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।